নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর খড়গপুর থেকে একটা ছোট্ট বন্ধু আপনাদেরকে আবৃত্তি শোনাতে এসেছে। তাহলে চলুন, সময় নষ্ট করে লাভ নেই, চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আচ্ছা, শুরুতে আমি তোমার নামটা জানতে চাই। আমার নাম নিবেদিতা মণ্ডল। আচ্ছা বেশ, তুমি তো খড়গপুরে থাকো। আজকে তো তুমি আমাদের আবৃত্তি শোনাবে। শুরুতে কোন আবৃত্তিটা শোনাতে চাও বলো? আমি শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ শোনাতে চাই। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করো তাহলে। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এই কি কথা, রাজা ধীরাজ আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ করলে তুমি। মানে কবিতাটার এতটাই গভীরতা, সেটা তুমি বুঝে কত সুন্দরভাবে কণ্ঠে ধারণ করলে, খুব ভালো হয়েছে। বেশ, এরপর পরের নিবেদনে যাই। কি শোনাবে বলো? তন্ময় মজুমদারের লেখা এবার বাপের বাড়ি আসিস রে মা। বাহ, খুব সুন্দর নির্বাচন। এবং এখন যেহেতু দুর্গাপুজো চলছে, তাই এরকম কবিতা শুনতে ভীষণ ভালো লাগবে সকলের। শুরু করো তাহলে। মা, ও মা, এবার বাপের বাড়ি আসিস রে মা, তুই শ্বশুর বাড়ি থাক। এবার বাপের বাড়ি আসিস রে মা, তুই শ্বশুর বাড়ি থাক। মর্তে মহিষাসুরের অত্যাচারে বাঁচবে না মা ঠাক, বাঁচবে না মা ঠাক। আসিস রে মা মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক। তোর কাশ ফুলে আজ রক্তের দাগ, আগমনীর সুরে আর্তনাদ। ওরা মাটির দুর্গা পুজো করে মা, ওরা মাটির দুর্গা পুজো করে, অথচ ওদের মনের মধ্যে পাপ। আসিস নে মা মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, হারায় দুর্গা প্রাণ। দুর্গা মর্তে পায় না বিচার, দুর্গা মর্তে পায় না বিচার।
চোটে শুধুই অপমান। তোর ঘরেও মেয়ে আছে মা, লক্ষ্মী সরস্বতী, ওদের আগলে রাখ মা তুই, ওদের আগলে রাখ। আসিস নেমা মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক। মা, ও মা, আসিস নেমা মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক। বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর করলে তুমি, মানে এত অসাধারণ লাগলো। আর কবিতাটাও তো খুব সুন্দর। আচ্ছা, উপস্থাপনার মাঝে ছোট্ট করে জেনে নি, তুমি কতদিন শিখছো আবৃত্তি? 5 সাল হবে। 5 বছর। আচ্ছা, কার কাছে শেখো? চঞ্চল ভট্টাচার্য। বেশ। আচ্ছা, কবিতা শুনতে শুনতে আমরা কিন্তু এপিসোডের একদম শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে তোমার শেষ নিবেদন কি হবে, কি শোনাবে বলো? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এক যে ছিল। বেশ, শুরু করো তাহলে। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে চেয়েছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম, তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে। সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। দারুণ, অসাধারণ উপস্থাপনা, মানে একদম তুমি যে 3টে কবিতা বললে একদম একশে বারকার এক হয়েছে, দারুণ হয়েছে। সত্যি তুমি আজকে এসেছো আমাদের বঙ্গ ট্যালেন্টে এবং ভীষণই ভালো লাগছে। তোমার উপস্থাপনা দর্শকেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে নিবেদিতাকে পেয়ে আমাদের বঙ্গ ট্যালেন্টের উৎসব একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। এমন একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।